হ্যালো বন্ধুরা, আমি এই আগামী একাদশীতে দশম অধ্যায় গীতা পাঠ আপনাদেরকে শুনিয়েছিলাম। এবার আমি 18 অধ্যায় গীতা পাঠ আমি পুরাটাই জানি, তো আর 18 অধ্যায়ের মধ্যে 9 অধ্যায় এখন আমি পড়ে শোনাবো সবটাই। তো তোমরা ওইভাবে গীতা পাঠ করবা আর ভগবানকে ডাকবা, সংসারের কাজও করবা, সব কিছুই করবা। এই দেখো না, জাহাজে অ্যাক্সিডেন্ট হলো, ওইখানে গীতাটা ছিল, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু গীতা পুড়ে নাই কেন? ওটা ভগবানকে ডাকলে সব কিছুই হবে। দেখো, আমি সংসারের কাজও করি, পূজাও করি। তা শুনো আমার গীতা পাঠের প্রথমে। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে প্রণত কৃষ্ণানাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে প্রণত কৃষ্ণানাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে প্রণত কৃষ্ণানাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দন। ওং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম নম নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণামিত হরি মোদের প্রিয়। নমস্তে মহাপ্রদানায় কৃষ্ণ প্রেমে প্রদায়িত কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনিতে গৌরতিষে হরে নম। নমস্তে নারায়ণ নমস্কৃত নরুচ্চম নরুত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মুদুরে। নমস্তে বিষ্ণু প্রদায় কৃষ্ণ প্রেমে প্রেষ্টায় ভূততলে কৃষ্ণায় কৃষ্ণ শ্রীমতে ভক্তি বেদান্তে স্বামীনানিতে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোত্তারিণী বাঞ্ছা কল্প পুণ্য করে কৃপায় সিন্ধৈত রৈবচ্চ পতিত পাবন বৈব বৈষ্ণবেই নব্য নব্য নমঃ। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কি অভৈত গদাধর কি বাসিবাস আদি গৌরাঙ্গ ভক্তবিন্দু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্রিং কৃষ্ণায় নম ক্রিং কৃষ্ণায় নম ক্রিং কৃষ্ণায় নম গোকুলে কৃষ্ণায় নম গোকুলে কৃষ্ণায় নম গোকুলে কৃষ্ণায় নম। এখন আমি 11 অধ্যায় থেকে 18 অধ্যায়ে আমি যে একটা করে শ্লোক নিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। অনাদি মধ্যান্তম তমারন্তম বীরম অনন্ত স শিশু সূর্যা নিত্যম বাস্যমিত্রম দীপ্ত হতাম সবাত্রম সতে জৈসা বিশ্ব ইদম তপন্তম। এসমান উদ্বেগে বেজতে লুগোক লুকান উদ্বেগে জয় হো হর্ষ মর্ষ ভাই উদ্বেগে মুক্ত আসমে প্রিয় সমান সর্বেষু ভূতুষু তিস্তম পরমেশ্বর বিনাশস্য অবিনাশত্যম ইয় পশ্যতি সপশ্যতি তত্র সত্র নির্মল অর্থাৎ প্রকাশ আকম অনাম আয়ম সুক্যে না সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না সানোগ না তৎ ভাষায়তে না সূর্য না সে শঙ্কু না পাপ কাহা ইয়াদগত্তা না নিবান্তন্তে তত্থামা না পরমাম্মা। তস্মা শাস্ত্র প্রেমানন্তে কায়রো ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্রে বিধান উত্তম কর্মা করন্তম উহর হাসি অজান্তে সাত্বিকা দেবা অক্ষর অক্ষাও সে রাজৈসাও প্রেতান ভূতানন গণম সৈন্যে অজন্তে থাম সজনহ। এত্তাই উগে স্বর কৃষ্ণ এত্রাই পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ে ভূতি ধোবনেতির মতের মম ধোবনেতির মতের মম ধোবনেতির মতের মম। জয় নিতাই জয় গৌর হরিবল হরিবল। জয় জয় গোপাল গোবিন্দ গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোপাল বনমালী শ্রী রাধা প্রাণনাথ মুকুন্দ মুরারি। হরে কৃষ্ণ বিনারে গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ্য জনম যায় রে দিনে দিনে। দিন গেল মিচ্ছা কামে রাত্রি গেল নিন্দে না বুঝিনুম রাধা কৃষ্ণ চরণ বিন্দু। কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইনু মিচ্ছা কামে বদ্ধ হয়ে বৃক্ষ সময় হনু। কালো রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে কালো রূপে সংসারেতে পক্ষপাশা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বাসুদেব রাখিল নাম নন্দের মন্দির নন্দের আলোতে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাচ্চাদন। উমানন্দ রাখিল নাম সুন্দর গোপাল ব্রজবালক রাখিল নাম ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজাবাই। নন্দীচূড়া রাখিল নাম যৌতুক গোপিনী কালো সোনা রাখিল নাম রাধা বিনোদিনী। কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরিণ চন্দ্রবালী রাখিল নাম মোহন বংশীদারী। অনন্ত রাখিল নাম অন্তন্না পাইয়া কৃষ্ণ নাম রাখে গগনে ধ্যানেতে বসিয়া।
কক্ষমণি রাখিল নাম দেবচত্রপাণি, বনমালী রাখিল নাম বনের হরিণ, গজহাতী রাখিল নাম শ্রী মধুসূদন, আজমিলে রাখিল নাম দেবনারায়ণ, পুরন্ত রাখিল নাম শ্রী গোবিন্দ, দ্রুপদী রাখিল নাম দেবদীনবন্ধু। জয় নিতাই জয় গৌর হরিবল হরিবল, জয় নিতাই জয় গৌর হরিবল হরিবল, জয় নিতাই জয় গৌর হরিবল হরিবল। তো বন্ধুরা, আমি এখন 18 অধ্যায় গীতা পাঠ বাকি অংশটা পড়েছি, আর শতনামের আমি 18 অধ্যায় পাঠ পড়েছি। তো তোমরাও এইভাবে পাঠ পড়বা, আর সব সময় পূজা পাঠ করবা, বাড়ির কাজও করবা, ভগবানকে ডাকবা। ভগবানকে না ডাকলে কিছু হবে না। তো আমার যদি গীতা পাঠটা ভালো লাগে তো কমেন্ট করে জানাও।